এখন আমরা পড়ব আল্লাহর পরিচয় ও তাওহীদ। আমরা যে বলি আমাদের রব আল্লাহ, তিনি আসলে কে, তার পরিচয় কি? হ্যাঁ, যিনি আমাদের জন্য এত সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি কে, তার পরিচয় কি? ঠিক আছে। তো আমরা মুসলিম হিসেবে আমাদের উচিত নিজের রব সম্পর্কে জানা, কারণ আমাদের সবকিছু কি একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ আমাদেরকে সবকিছু দিয়েছেন। তো আমাদের উচিত রবকে পরিপূর্ণভাবে চিনা। আল্লাহ তাআলা বলেছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে জানো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ঠিক আছে, এই জন্য আমাদের উচিত আগে জানা। জি, ধারাবাহিকভাবে আমরা পৌঁছালাম আল্লাহর পরিচয় ও তাওহীদ পাঠে। এখন আমরা জানবো তাওহীদ কি। এর সংজ্ঞা হলো তাওহীদ ইফরাদুল্লাহি বিল ইবাদা, অর্থাৎ ইবাদতের সকল প্রকারকে একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট করা। মানে দুনিয়াতে যত ইবাদত আছে সেই ইবাদতগুলোর জন্য একমাত্র আল্লাহর জন্য হয়, অন্য কারোর জন্য না হয়। সকল ইবাদতকে, ইবাদতের সকল ধরন জন্য শুধুমাত্র আল্লাহর জন্য হয়। ইসলামে যে ধরনের ইবাদত করতে বলেছে সেই ধরন বজায় রেখে ইবাদত করতে হবে। আল্লাহ রসুল যেভাবে ইবাদত শিখিয়ে গিয়েছেন, ইবাদত বলতে কি বোঝায়? নামাজ, রোজা, তারপর হচ্ছে জাকাত, হজ, সুন্নাহ, সিয়াম পালন করা, সবগুলো বিষয় যেন আল্লাহ রসুল্লাহ বলে দেওয়া নির্দিষ্ট সিস্টেম পদ্ধতি অনুযায়ী হয়। এই জন্য বলছে ইবাদতের সকল প্রকারকে একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট করা। কারণ লৌকিকতা থাকবে না, কাউকে দেখানোর জন্য করা যাবে না, একমাত্র আল্লাহর জন্য করতে হবে। দলিল হচ্ছে আল্লাহ তাআলা বলেন ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, তোমাদের উপাস্য এক উপাস্য, তিনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তিনি পরম করুণাময়, অতি দয়ালু। হ্যাঁ, আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি অতি দয়ালু। ঠিক আছে। আমরা যদি যতই গুনাহ করি, আমাদের গুনাহ করতে করতে যদি আমরা পাহাড় সম পরিমাণ গুনাহ করে ফেলি, অতঃপর যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। ঠিক আছে। আমরা গুনাহ করতে করতে এত গুনাহ করেছি যে যে সমুদ্র কত বড় থাকে, পুরো সমুদ্র পানি পরিমাণ গুনাহ করেছি, অতঃপর সেই সমুদ্র পানি উপচে পড়ে সমুদ্রের কিনারে ফেনা চলে এসেছে, এর থেকেও বেশি গুনাহ করেছি। এরপরে যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে আমার রাগ আমার রহমত থেকেও কম, মানে আমার দয়া আমার রাগকে অতিক্রম করে চলে গেছে। আল্লাহ তাআলা এত দয়া, এত মায়া যে তার রাগ এর থেকে অনেক কম। এই জন্য আমরা গুনাহ করলে আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। তারপরে তাওহীদ কত প্রকার, তাওহীদ কত প্রকার। ওকে, এখন জানবো। 1 নাম্বার, তাওহীদ 3 প্রকার। নাম্বার 1, রুবুবিয়া, আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা, রিজিকদাতা ও বিশ্বজগতের পরিচালনাকারী। হ্যাঁ, আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা, রিজিকদাতা ও বিশ্বজগতের পরিচালনাকারী, এটা আমাদেরকে প্রথমে বিশ্বাস করতে হবে। এটাকে বলে তাওহীদ রুবুবিয়া। ঠিক আছে। দলিল হচ্ছে আলা লাহুল খলকু ওয়াল আমরু, জেনে রাখো সৃষ্টি ও আদেশ একমাত্র তারই, মানে আল্লাহরই। সৃষ্টি ও আদেশ মানে যত সৃষ্টি আছে আমরা দেখতে পাই, আমাদের দেখা এবং অদেখা, আমরা আল্লাহ তাআলার কয়টা সৃষ্টি দেখেছি? হ্যাঁ, কোটি কোটি সৃষ্টি থেকে মাত্র হাতে গোনা কয়েকটা সৃষ্টি আমরা দেখতে পেরেছি। হ্যাঁ, এর বাহিরেও অনেক অনেক শত শত কোটি কোটি বিলিয়ন মিলিয়ন আছে যেগুলো আমরা কখনো দেখিনি বা অনুধাবনও করতে পারি না। আমাদের এই পৃথিবীর বাহিরে অনেক গ্রহ রয়েছে, অনেক দুনিয়া, অনেক বড় বড় জায়গা রয়েছে, অনেক গ্যালাক্সি রয়েছে। তো একটি গ্যালাক্সির একটি ছোট্ট গ্রহ হচ্ছে আমাদের এই পৃথিবী। আমাদের পৃথিবী ছাড়া এই পৃথিবী থেকে বড় বড় আরো কোটি কোটি নক্ষত্র রয়েছে। সবগুলো আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ পরিচালনা করতেছেন। প্রত্যেকটা গ্রহ তার নির্দিষ্ট সীমারেখা অনুযায়ী প্রতিদিন ঘুরতেছে, প্রতিদিন তার জায়গা বদল করতেছে। হুম তো কোনো কিছু আল্লাহ তাআলার আদেশের বাহিরে যায় না, কোনো কিছু আল্লাহ তাআলার সৃষ্টির বাহিরে না, সবকিছু আল্লাহ তাআলার অধীনে। ওকে, 2 নাম্বার হলো তাওহীদ উলুহিয়া, তাওহীদুল উলুহিয়া, সকল প্রকার ইবাদত একমাত্র আল্লাহর জন্য নিবেদিত করা। 1 নম্বরে পড়েছি তাওহীদুর রুবুবিয়া। আল্লাহ রসুলের জামানায় যারা মুশরিক ছিলেন, যারা মূর্তি পূজা করত, যারা ইসলামকে মানত না,
তারাও এই তাওহীদুর রুবুবিয়্যাহটাকে মানতো, আমরা যা মানি আমাদের থেকে আরো বেশি ভালো করে মানতো। ঠিক আছে? আল্লাহ রাসূলের যুগের এবং তার পূর্বের যুগের মুশরিকরা তাওহীদুর রুবুবিয়্যাহ এই বিষয়টা, মানে একমাত্র আল্লাহ সৃষ্টিকর্তা, রিজিকদাতা, বিশ্বজগতে পরিচালনাকারী, এই প্রকারটাকে সেই মুশরিকরা আমাদের থেকে আরো ভালো করে মানতো। ঠিক আছে? কিন্তু তারা তাওহীদুল উলুহিয়াটাকে মানতো না। ঠিক আছে? উলুহিয়া হলো সকল প্রকার ইবাদত একমাত্র আল্লাহর জন্য নিবেদিত করা, মানে ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য করতো, এটা তারা মানতো না। তারা কি করতো? আল্লাহর কাছে পৌঁছানোর জন্য অন্য লোকদের মাধ্যম বানাইতো। হ্যাঁ, অন্য ভালো লোকদের মূর্তি বানায় সেটার পূজা করতো, যে আমরা এটার ইবাদত করি যাতে করে লিউকাররিবুনা ইলাল্লাহ, যাতে সেই মূর্তি আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছে দেয়। তারা সেই আশায় পূজা করে। হ্যাঁ, যারা সূর্য পূজা করে তারা এই জন্যই করে যে আমরা সূর্যের পূজা করছি, যে যেন সূর্য সুপারিশ করে আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছে দেয়। হ্যাঁ, আগুনের পূজা করছে এই জন্য যাতে আগুন সুপারিশ করে আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছে দেয়। ঠিক আছে? তারা মাধ্যম বানায়, অর্থাৎ এখানে মাধ্যম বানানো যাবে না। পরিপূর্ণভাবে সঠিকভাবে একমাত্র সকল ইবাদতকে আল্লাহর জন্য নিবেদিত করতে হবে, সরাসরি আল্লাহর ইবাদত। সেজদা করব সরাসরি কাকে সেজদা করব? আল্লাহকে। হ্যাঁ, কোনো কিছু দান করব কার নামে করব? সরাসরি আল্লাহর নামে। কোনো মাজারে গিয়ে বাবার নামে দান করা যাবে না। হ্যাঁ, কোনো গণকের কাছে যা, কবিরাজের কাছে যা, তার নামে দান করা যাবে না। জিনপুরীর নামে দান এবং বুক দেওয়া যাবে না। শুধুমাত্র একমাত্র সকল ইবাদতকে আল্লাহর জন্য নিবেদিত করতে হবে। তারপরে হলো আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে পার্টনার বানায় না। হ্যাঁ, মানুষের বিজনেসে যেমন পার্টনার থাকে, তিনজনে, দুইজনে, পাঁচজনে মিলে একটা কোম্পানি দাঁড় করায়, দোকান দাঁড় করায়, এই যে পার্টনারশিপ, ইবাদতে এরকম পার্টনারশিপ করা যাবে না। হ্যাঁ, একমাত্র আল্লাহর জন্য ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কাউকে শরীক করো না। শরীক বলতে কি বুঝলাম? পার্টনারশিপ। ঠিক আছে? তারপরে 3 নম্বর হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত। একটি গুরুত্বপূর্ণ বিষয়। আসমা ও সিফাত মানে কি? কোরআন ও সুন্নাতে বর্ণিত আল্লাহর নাম ও গুণাবলীকে বিকৃতি, অস্বীকার বা সাদৃশ্য আরোপ ছাড়া বিশ্বাস করা। হুম, কোরআন ও সুন্নাতে বর্ণিত আল্লাহ যত নাম আছে, আল্লাহর যত গুণাবলী আছে, দুইটা বিষয়, আল্লাহর যত নাম আছে, আল্লাহর যত কি আছে? গুণাবলী আছে, এগুলাকে কোনো রকম বিকৃতি করা যাবে না, কোনো রকম ব্যাখ্যা বিশ্লেষণ করে এটাকে পরিবর্তন করা যাবে না, অস্বীকার বা সাদৃশ্য আরোপ করা যাবে না। হ্যাঁ, আল্লাহ তাআলা আল্লাহ তাআলা দয়ালু, কার মতো দয়ালু? উমুকের মতো দয়ালু, এরকম সাদৃশ্য দেওয়া যাবে না। আল্লাহ তাআলা দেখেন কার মতো? দেখেন উমুকের মতো দেখেন, উমুক যন্ত্রের মতো দেখেন, এরকম সাদৃশ্য দেওয়া যাবে না। ঠিক আছে? আল্লাহ দেখেন কার মতো? কামা ইয়ালিকু লিজালালিহি, যেরূপ ভাবে তার শানের সাথে যায়। আল্লাহ তাআলার হাত আছে, কিরকম হাত? কামা ইয়ালিকু লিজালালিহি, যেরকম তার শানের সাথে যায়। আল্লাহ তাআলার চোখ আছে, কিরকম চোখ? আমরা জানি না, যেরকম চোখ তার শানের সাথে যায়। এটাই হচ্ছে কি ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছিলেন এইভাবেই। ঠিক আছে? যে এত বেশি প্রশ্ন করা যাবে না, যেগুলো কোরআন হাদিসে বর্ণিত আছে সেগুলোকে মানতে হবে। আল্লাহ গুণাবলী সিফাতকে সাদৃশ্য দেওয়া যাবে না, বরং কি করতে হবে? এটা বলতে হবে যে তার শানের সাথে যেভাবে যায়, ঠিক আছে, তার ওই জিনিসটা ওরকম আছে। ঠিক আছে? আল্লাহ তাআলা দেখেন কিভাবে? দেখেন যেটা তার শানের সাথে যায়। ঠিক আছে? আমরা জানি না। ঠিক আছে? তো এখানে কি বোঝা গেল? কোরআন ও সুন্নাতে বর্ণিত আল্লাহর নাম ও গুণাবলী, আল্লাহর নাম ও গুণাবলীকে বিকৃতি, অস্বীকার বা সাদৃশ্য আরোপ ছাড়া বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর জন্য রয়েছে সুন্দরতম নাম সমূহ, সুতরাং তোমরা তাকে সেই নামগুলোতে ডাকো। হাদিসের মধ্যে আছে ইন্না লিল্লাহি তিসআউ ওয়া তিসঈন আসমান ফামান হাফিযাহা ওয়া ওয়াআহা দাখালাল জান্নাহ। আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে, যে ব্যক্তি সেই নামগুলোকে মুখস্থ করবে সে জান্নাতে যাবে। শুধু মুখস্থ করলেই হবে না, মুখস্থ করবে, আত্মস্থ করবে, আমল করবে, সেভাবে মানবে। আল্লাহর সিফাতগুলোকে বিশ্বাস করবে। ঠিক আছে? আল্লাহ কি পাওয়ার রয়েছে, কি কি ক্ষমতা রয়েছে, প্রত্যেকটা পাওয়ার, ক্ষমতা, সৌন্দর্য সবগুলো নামের ভিতরে ফুটে উঠেছে। এই জন্য আমাদের উচিত আল্লাহর 99টি নাম সুন্দর করে মুখস্থ করা, পড়া,
অর্থগুলো অনুধাবন করা, তারপর সেগুলোকে মানা। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখন তিনটা অধ্যায় জানতে পারলাম। একটা হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ, মানে সৃষ্টি একমাত্র আল্লাহর। তাওহীদুল উলুহিয়্যাহ, ইবাদত একমাত্র আল্লাহর। তাওহীদুল আসমা ও সিফাত, আল্লাহর নাম গুণাবলী জানা এবং বিশ্বাস করা কোনো রকম বিকৃতি ছাড়া। তিনটা অধ্যায়, ওকে। তারপরে এখন জানবো হলো শিরিক কি। হুম, এই যে বলে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করো, শিরিক করবা না। এই শিরিকটা কি? শিরিক হলো আল্লাহর সাথে অন্য কাউকে ইবাদত, দুয়া, ভরসা বা উপাসনায় শরিক করা। উপাসনায় কি করা? শরিক করা। আল্লাহর সাথে অন্য কাউকে ইবাদত করা, দোয়া করা, ভরসা করা বা উপাসনায় শরিক করা। বর্তমানে মানুষ বেশিরভাগ ক্ষেত্রে এটা হচ্ছে বড় বড় নেতাদের কাছে গিয়ে কি করে? মাথা নত করে, মাজারে গিয়ে মাথা নত করে, কবর পূজা করে, সেখানে গিয়ে দোয়া করে। ঠিক আছে, সেখানে গিয়ে আরো বিভিন্ন নানা মানে কাজকর্ম করে, যেগুলো আমরা জানি না, হয়তো যারা যায় না, সেখানে যারা গিয়েছে তারা জানে সেখানে কি হয়। একবার আমি বাংলাদেশে সম্ভবত ভৈরবে একবার গিয়েছিলাম। তো ওখানে আমি রিক্সাতে যাচ্ছি, হঠাৎ করে দেখলাম যে একটা কবরের পাশে, মানে রাস্তার মাঝখানে একটা কবর, ছোট্ট ছোট্ট একটা মাজার, একটা লোক সরাসরি সেজদা দিতেছে, কবর সরাসরি সেজদা দিচ্ছে কবরের মধ্যে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন। ঠিক আছে, একমাত্র সেজদা হবে কার জন্য? আল্লাহর জন্য। এই মাথা সবচেয়ে উন্নত এবং সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানিত জিনিস, যা শুধুমাত্র আল্লাহর জন্য ঝুঁকবে, অন্য কারোর সামনে ঝুঁকবে না। সবচেয়ে বড় গুনাহ হলো, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরক করাকে ক্ষমা করবেন না। ঠিক আছে, যে আল্লাহর সাথে অন্য কাউকে পার্টনারশিপ দিল, আল্লাহ তাকে ক্ষমা করবেন না। আপনি মহিলা মানুষ, হুম, বা আপনি পুরুষ মানুষ, তো আপনি কি চাইবেন যে আপনার স্বামীর পাশে অন্য আরেকটা মেয়েকে আপনি সহ্য করতে পারবেন? পারবেন না। হ্যাঁ, বিশেষ করে মহিলাদের মধ্যে এটা বেশি হয়। একজন স্ত্রী তার স্বামীর পাশে অন্য আরেকটা স্ত্রীকে কখনো সহ্য করতে পারে না। ঠিক আছে, অনুরূপভাবে কি আল্লাহ তাআলাও চান যে তার বান্দারা একমাত্র তার ইবাদত করবে, অন্য কারো না। আল্লাহ এটা সহ্য করবেন না, এই জন্য আল্লাহ এটা ক্ষমা করবেন না। যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কি করবে? ইবাদত করবে, আল্লাহ তাকে কি করবেন না? ক্ষমা করবেন না, তাকে কখনো আল্লাহ সহ্য করে নেবেন না। এজন্য নিজের শিরিক থেকে বাঁচা, নিজের পরিবারকে বাঁচানো, নিজের প্রতিবেশীকে বাঁচানো, নিজের দেশ ও জাতিকে বাঁচানো। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা বাঁচো আগুন থেকে, নিজের পরিবারকে বাঁচাও আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে। এই জন্য নিজে দিন মানতে হবে, নিজের পরিবারকে মানাতে হবে। নিজের স্বামী নামাজ পড়ে না, তাকে নামাজ পড়তে বাধ্য করতে হবে। নিজের পরিবারের লোকজন নামাজ পড়ে না, তাদেরকে নামাজ পড়তে বাধ্য করতে হবে। ঠিক আছে, সন্তান সন্ততিকে দিন ধর্ম শেখাতে হবে, কোরআন হাদিস শেখাতে হবে। হুম, আমাদের উচিত আমাদের সন্তানগুলোকে এমন ভাবে লালন পালন করে যাওয়া, যাতে করে আমরা মারা গেলে তারা যেন আমাদের জন্য দোয়া করে, আমাদের জন্য দু ফোঁটা চোখের অশ্রু ফেলে, আমাদের জন্য দান সদকা করে। ঠিক আছে, আমাদেরকে স্মরণ রাখে। আর যদি আমরা আমাদের সন্তানকে এমনভাবে লালন পালন করে যে তাকে দুনিয়ার সমস্ত সুখ আহ্লাদ দিয়ে গেলাম, মারা গেলে আমাদের জন্য দোয়া করতে কিভাবে করতে হয় জানে না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলবে, এই দোয়াই জানে না। হ্যাঁ, আল্লাহ তাআলা শিখিয়ে দেয় দোয়া। এজন্য প্রত্যেক পিতামাতার উচিত তার সন্তানকে কি করা? পরিপূর্ণভাবে সঠিকভাবে লালন পালন করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওকে, ঠিক আছে, আজকে এতটুকু এই পর্ব থেকে। এখন আমি কয়েকটা প্রশ্ন নিব, তারপরে চলে যাব পরের পর্বে। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের পরের পর্ব, সলাৎ শিক্ষা পর্বে। এখন আমরা জানবো অজুতে অপছন্দনীয় কাজসমূহ। উজু করার সময় কোন কাজগুলো করা যাবে না, যে কাজগুলো থেকে বিরত থাকতে হবে, সেগুলো জানবো ইনশাল্লাহ। হ্যাঁ, জি, প্রশ্ন হবে, তাই মনোযোগ সহকারে সবাই ধরবেন। 1 নাম্বার, পানির অপচয় করা যাবে না। আপনি যদি সমুদ্রের মাঝখানে উজু করতে যান, তখনও আপনার উজু করতে যতটুকু পানি লাগে শুধুমাত্র ততটুকু পানি আপনি ব্যবহার করবেন। হ্যাঁ, আপনার সামনে 1 বালতি পানি আছে, তার মানে 1 বালতি পানি যে আপনি উজুতে লাগিয়ে দিবেন তা না। একটা মুখ ধুইতে 3 বার পানি যতটুকু পানি লাগে, হাত 3 বার ধুইতে যতটুকু পানি লাগে। ঠিক আছে, অল্প পানিতে উজু করতে হবে, কোনো রকম অপচয় করা যাবে না। হ্যাঁ, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, আল্লাহ তাআলা বলেছেন অপচয়কারীরা শয়তানের ভাই। ঠিক আছে, অপচয়কারীরা শয়তানের ভাই বা বোন। এই জন্য
অপচয় থেকে বিরত থাকতে হবে। 2 নাম্বার, 3বারের অধিক ধোয়া। হাত ধুইতে আসি 3বার ধুইলাম, 4বার ধুইলাম, 5বার ধুইলাম, যত ধুই তত সোয়াব, এরকম না। হ্যাঁ, 1বার ধোয়া ফরজ, 3বার ধোয়া কি সুন্নত, আর অধিক না। নিয়ম হয়েছে 3বার, ঠিক আছে, এর উপরে যাওয়া যাবে না। তারপরে জোরে পানি ছেড়ে দেবেন। মনে করেন যে উজু করতেছেন, এত জোরে মারলেন, সাথে যারা লোকজন তাদের গায়ে পানি চলে গেল, এরকম হবে না। বিশেষ করে এটা তো মহিলা মানুষ বাসাতে একা একা উজু করেন, বাচ্চারা উজু করে মসজিদে, এত জোরে পানি মারলো, সাথে দুই পাশে দুইজন লোক বসে উজু করতে, তাদের গায়ে পানি চলে গেল। তো ওরকম যেন না হয়, নর্মাল ভাবে সুন্দর করে উজু করে। এটা আবার সন্তানদেরকে শিখাবেন আপনারা, যে বাবা এবার সুন্দর করে উজু করবা, আস্তে করে পানি দেবা, আস্তে করে নিয়ে মুখে ভিত্তিতে বাস মুখটা ধোয়া হয়ে যাবে, এবার ঠাস করে মারতে হবে না। তারপরে 4 নাম্বার, অজুর সময় অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকতে হবে। সুন্নাত সমূহ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া যাবে না। যে 3বার দোয়া সুন্নত, আমি 1বার দিয়ে চলে আসলাম, ঠিক আছে, বা কোনো একটা সুন্নত অঙ্গ ছেড়ে দেওয়া, ঠিক আছে, মেসওয়াক করা সুন্নত, মেসওয়াক করা সুন্নত আমি ছেড়ে দিলাম, এগুলো না করা ভালো। মেসওয়াক করা সুন্নত, বাস আমি মেসওয়াক পড়ো করলাম, কিন্তু আমার সবের যে ব্যাংক আছে এটা বাড়ি হবে, ভর্তি হবে, যেটা আমার পরে কালে কাজে লাগবে, ঠিক আছে। 6 নাম্বার, নাপাক স্থানে উজু করা যাবে না। এমন জায়গায় বসলেন, আপনি উজু করতেছে, আবার ঠিক সিটা মিটা এসে আপনার পায়ে লাগলো, গায়ে লাগলো, এমন জায়গায় উজু করা যাবে না। ওকে, পরের পাঠ, উজু ভঙ্গের 7টি কারণ। 1 নাম্বার, পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া। এক কথায় যত কিছু বের হয় আর কি, পায়খানা পেশাবের রাস্তা দিয়ে যে কোনো কিছু বের হওয়া, ঠিক আছে, তাহলে উজু ভেঙে যাবে। এটা বিস্তারিত বলতে হবে না, আমরা মানুষ হিসেবে সবাই জানি, ঠিক আছে, পায়খানা পেশাবের রাস্তায় কি কি বের হয়, ঠিক আছে। তো বিস্তারিত সবকিছু আলোচনা, এর মূল হলো পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে যে কোনো কিছু বের হলে কি হবে, অজু ভেঙে যাবে। 2 নম্বর, মুখ ভরে বমি হওয়া। হালকা বমি হলে অজু ভাঙবে না, কিন্তু মুখ ভরে করে একবার বমি করলেন, অজু ভেঙে যাবে। 3 নম্বর, শরীরের কোনো জায়গা হইতে রক্ত, পুজ অথবা পানি বের হয়ে গড়ায় পড়া, ঠিক আছে, রক্ত বেরোছে, একটু বেরোচ্ছে সমস্যা নেই, কিন্তু রক্তটা বের হয়ে গড়ায় 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 নিচে পড়ছে, তাহলে শেষ। অনেক সময় পানি বের হয়, অনেক সময় পুজ বের হয়, এটা গড়ায় গড়ায় পড়লো মানে শেষ, উজু ভেঙে যাবে। একটু ছিটা ফোটা পড়াতে সমস্যা নেই, কিন্তু যখন নাকি এটা গড়ায় পড়ে যাবে, তখন হচ্ছে কি এখানে অজু ভাঙার বিধানটা আসবে। 4 নম্বর, থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া। থুতু ফেললেন, যতটুকু থুতু ততটুকু রক্ত হইলো, যতটুকু থুতু তার থেকে বেশি রক্ত, তাহলে কি হয়ে যাবে, অজু ভেঙে যাবে। থুতু ফেললেন, একটু রক্ত সমস্যা নাই, থুতু সমান হইলে অথবা থুতু থেকে বেশি হইলে, ঠিক আছে, রক্ত অজু ভেঙে যাবে। তারপরে 5 নম্বর, চিত বা কাত হইয়া হেলান দিয়ে ঘুমানো। আপনি কাত হইয়া একটা হেলান দিছেন, ঘুমায় গেলেন, ঠিক আছে, বা আপনি শুয়ে পড়লেন, চিত হয়ে শুয়ে রয়েছেন, ঘুমালেন, অজু ভেঙে যাবে, ঠিক আছে। আপনি হেলান দিয়ে বসে ঘুমাইলেন, একটু পর থেকে উঠতে আবার নামাজ পড়লেন, হবে না, ঠিক আছে। তো ঘুমাইলে উজু ভেঙে যাবে। আবার কিন্তু কোনো জায়গায় হেলান দেওয়া ছাড়া, কোন জায়গাতে চিত বা কাত হওয়া ছাড়া একটু বসে বসে ঘুমাইলেন, উজু ভাঙবে না। হ্যাঁ, একটু ঝিমুনি দিলেন, ভাঙবে না। কিন্তু একেবারে চেয়ারে বৈশা বা কোনো জায়গাতে দেওয়ালে হেলান দিয়া ঘুমাইলেন, শেষ, উজু ভঙ্গ হয়ে যাবে। 6 নম্বর, পাগল, মাতাল ও অচেতন হইলে। অনেকে আছে না যে মানে বিভিন্ন সমস্যার কারণে বেহুশ হয়ে যায়, জ্ঞান হারিয়ে ফেলে, হ্যাঁ, সেন্সলেস হয়ে যায়, তো এরকম হলে উজু ভেঙে যাবে। নামাজে উচ্চস্বর হাসলে, মানে আপনি নামাজ দাঁড়াচ্ছেন, বাবু দুষ্টামি করছে, আপনার দেখে এমন হাসি উঠছে, আপনি মনে হয় একবার হেসে দিয়েছেন, নামাজ শেষ, ঠিক আছে, নামাজ নষ্ট হয়ে যাবে, উজু ভেঙে যাবে। নামাজ ভাঙলো, উজু ভাঙলো। গোসল হলো নির্দিষ্ট নিয়তে সমগ্র শরীরে পানি প্রবাহিত করে বর্ণাপাকি দূর করাকে গোসল বলে। নির্দিষ্ট নিয়তে, আবার নির্দিষ্ট নিয়তে সমগ্র শরীরে, মানে প্রথমে নিয়ত করতে হবে গোসল করতে, তারপরে একটা নিয়ম অনুযায়ী সমগ্র শরীরে পানি প্রবাহিত করে বড় পাখি দূর করাকে গোসল বলে। যেমন ফরজ গোসল আছে, ঠিক আছে, বিশেষ করে, বা বড় কোনো নাপাকি শরীরে লাগলে, ঠিক আছে। তো নির্দিষ্ট নিয়তে শরীরে পানি প্রবাহিত করে বড় নাপাকি দূর করাকে গোসল বলে। আচ্ছা, গোসলের গুরুত্ব। আল্লাহ তাআলা বলেন, ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি তোমরা অপবিত্র বা জুনুবী হও, তবে ভালোভাবে পবিত্রতা অর্জন করো। এখন করব হচ্ছে রুকু থেকে ওঠার পরে কোন দোয়া করতে হয় এটা বলবো। এখানে 2টা দোয়া আছে, হ্যাঁ।
তো নিচে যে লাইনটা আছে, একবার এক সাহাবী রুকু থেকে উঠে দোয়াটা পড়লেন। তখন আল্লাহ রসুল বললেন যে যে আজকে কে এই দোয়াটা পড়েছে? তো কেউ বল না, সবাই তো ভয় পেয়ে গেছে। পরে একজন সাহাবী বললেন যে আল্লাহ রসুল আমি বলেছি। তখন বললে তুমি জানো এই দোয়াটা পড়ার কারণে কি হয়েছে? আল্লাহ রসুল বললেন যে তুমি এই দোয়া পড়ার কারণে প্রায় 70 জন ফেরেশতা তোমার সব লেখার জন্য তারা প্রতিযোগিতা শুরু করে দিচ্ছে, কার থেকে বেশি সব লেখবে। হ্যাঁ, কার থেকে বেশি সব একটা কম্পিটিশন শুরু হয়ে গেছে এই দোয়াটার ফজিলত। এই জন্য আমরা উচিত কিছু দোয়া সময় লাগে হলো শিখা। আর উপর দোয়াটা রব্বানা ওয়ালাকাল হামদ আছে, আবার রব্বানা লাকাল হামদ, দুইটাই আছে, ঠিক আছে। এখানে ওয়ালাকাল হামদ লেখা, আমরা এটা প্র্যাকটিস করবো এখন। দুইটাই ঠিক আছে। আমরা গতকালে পড়েছি, ক্লাসে পড়েছিলাম সূরাতুল ইখলাস। আজকে আমরা প্র্যাকটিস করবো সূরা লাহাব। আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।